নমস্কার বন্ধুরা, সখীরা আপনাদেরকে বাঙালি রান্নাঘর চ্যানেলে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। প্রথমে হিঞ্চেগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি নুন ছড়িয়ে দিলাম। তাতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নিলাম। তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে বেসন দিয়ে দেবেন। তাতে একটু চালের গুঁড়ি দিয়ে দেবেন, তাহলে বড়াটা একটু মচমচে হবে। কেন আজকালকার বাচ্চারা এসব খেতে চায় না, তো তিতো লাগে বলে। এরমভাবে করে খাইয়ে দেখবেন, খেয়ে নেবে। যদি মাখা না যায় একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, তাহলে ভালো মাখা হয়ে যাবে। ভালো করে কষতে কষতে মাখবেন, কেন এই হিঞ্চেতে প্রচুর উপকারিতা আছে। তাতে চোখের দৃষ্টিও বাড়ে। কেন তরকারি খেলে বেশি তিতো লাগে, এরকম করে খাইয়ে দেখবেন। বন্ধুরা, সখীরা দেখুন মাখা হয়ে গেছে। দিয়ে আমি খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো, জিসে পাতাগুলো নরম হয়ে যায়। দেখুন আমি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে খুলে দেখাচ্ছি। এই যে কিরকম মাখা হয়েছে। এবার আস্তে আস্তে আরেকবার মাখিয়ে নেবেন ভালো করে। আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে দেখুন তেলটা গরম হয়ে এসেছে। আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো। এক একটা করে বড়া আমি দিয়ে দেবো। এখনকার বাচ্চারা খেতে চায় না, তো ওই জন্যই এরমভাবে বানালাম, যেন টেস্টিও হয় আর খেতেও পারে। দেখুন কিরম এক পিঠ ভাজা হয়ে এসেছে। আমি আরেক পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে করে। এই দেখুন এরমভাবে আস্তে আস্তে করে উল্টে দেবেন। দেখুন কিরম ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরেকবার উল্টে দেবো, জিসে লাল লাল মতন হয়ে যায় আর মচমচে হয়। মচমচে হওয়ার জন্যই কিন্তু আমি চালের গুঁড়িটা দিয়েছি। এই দেখুন ভাজা হয়েই এসেছে। ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে তুলে নেব তেল ঝরিয়ে। দেখুন ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা হিঞ্চের বড়া ভেজে নেব। আমার সব কটা ভাজা হয়ে গেছে। ভাত দিয়ে ডাল মাখিয়ে গরম গরম বড়া খেয়ে দেখুন কেমন লাগে। নমস্কার বন্ধুরা, সখীরা, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং একটি সাবস্ক্রাইবও করে দেবেন।